নজর রাখবো পরবর্তী সংবাদে। এডিসির প্রশ্নপত্র ফাঁসের পর পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়, কিন্তু সেই স্থগিত হওয়া পরীক্ষার পুনরায় ডেট দেওয়া হলো। ইতিমধ্যে এডিসি প্রশাসনের পক্ষ থেকে আগামী 14 জুলাই এই পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ এডিসির যে 9 জুন পরীক্ষা ছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল, তার প্রশ্নপত্র একদিন আগে ফাঁস হয়ে যাওয়াতে পরীক্ষাকে পোস্টপন করে দেওয়া হয়। সেই পরীক্ষা এবার অনুষ্ঠিত হতে চলেছে 14 জুলাই। এডিসির এক্সিট ডিও এবং ডিপিও পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুদুলিয়ানা রাঙ্খল, এবং তার সাথে এবারের পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আঁটো রয়েছে নিরাপত্তা, গঠন করা হয়েছে স্ট্রং রুম। কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, এই যে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল তারপরে পুনরায় তার সূচি ঘোষণা করা হয়েছে, তার জন্য কতটা নিরাপত্তা রয়েছে কি জানতে পারছো? দেখো, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে একটা উত্তাল, কেননা আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিককালে নিটের মতো ঘটনা, তোমার সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এই নিয়ে কিন্তু এক প্রকার দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য একই চিত্র, যেখানে টিটি এডিসির পরীক্ষা কে কেন্দ্র করে প্রশ্ন কি ফাঁস হয়েছে। অর্থাৎ ত্রিপুরা উপজাতির অঞ্চল স্ব-সাহিত্য জেলা পরিষদের আন্ডারে যে পরীক্ষা গ্রহণ করার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে তারা আগের দিনই আমরা দেখেছিলাম যে এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কেননা সেক্ষেত্রে জানানো হয়েছিল ত্রিপুরা এডিসি প্রধান কার্যনির্বাহী সদস্য সিকে জমাতিয়া, তিনি জানিয়েছিলেন যে আমরা ত্রিপুরা উপজাতি অঞ্চল সাহিত্য স্ব-সাহিত্য জেলা পরিষদের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম, এবং তাকে আগামী কাল অর্থাৎ যে ঘটনাটি ঘটেছিল বা যেদিন স্থগিত রাখা হয়েছিল সেদিনের কথা বলছি আমি, সেখানে বলা হয়েছে যে আগামীকাল দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক প্রস্তুত ছিলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষা আমরা পরীক্ষা কেন্দ্র এবং ইনচার্জ সমন্বয়কারী পরিদর্শক এবং পর্যবেক্ষক ইত্যাদির সাথে প্রস্তুত ছিলাম। তবে আমরা জানতে পেরেছি যে উত্তর কি ফাঁস হয়েছে, আর এই কারণে এই অনিবার্য পরিস্থিতির কারণে আমরা আপাতত স্থগিত রেখেছি। এবং সেই সময় তিনি এও বলেছেন যে এডিসি প্রশাসন আগামী 10 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে, কেননা পরীক্ষার নতুন সূচি তারা ঘোষণা করবে, এবং সেই নিয়ে কিন্তু একটি অভিযোগও কার্যত পুলিশে দায়ের করা হয়েছিল। যাই হোক, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক অভিযুক্তরা জালে উঠেছে পুলিশের। তবে তারই মধ্যে এবার এডিসি প্রশাসনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তি গতকালই প্রকাশ করা হয়েছে। বলে রাখি, সেখানে জানানো হয়েছে যে আজ স্বশাসিত জেলা পরিষদের প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ডেপুটি পিও সাব এবং সাবজেক্ট ও নিয়োগ পরীক্ষা আগামী 14 জুলাই পুনরায় অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান নতুন নিয়োগ কমিটির চেয়ারম্যান তথা এডিসির উপমুখ্য নির্বাহী আধিকারিক বুদুলিয়ানা রাঙ্খল, এবং তিনি জানান যে আগামী 14 জুলাই পরীক্ষার জন্য পূর্বের ইস্যু করা এডমিট দিয়ে যথারীতি সময়ে পরীক্ষা নেওয়া হবে। তিনি এও জানিয়েছেন যে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং একই সঙ্গে ওএমআর শিটে উত্তরপত্র হবে। আগের সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, এবং নতুন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পূর্বে ঘটে যাওয়ার ঘটনা নিরীক্ষে আগামীতে সফল করার জন্য বিশেষ স্ট্রং রুম করা হয়েছে। 24 ঘন্টা এখানে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে গত 9 জুন যে পরীক্ষার কথা বলা হয়েছিল, বাতিল হওয়া পরীক্ষা আগামী 14 জুলাই 2024 পরীক্ষার জন্য নতুন ভাবে এডমিট কার্ড আর পরীক্ষার্থীদের লাগবে না। যে এডমিট কার্ড আগে দেওয়া হয়েছিল সেই এডমিট কার্ড দিয়েই পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে, এবং সেই জায়গায় যে সময় বলা হয়েছিল 12:30 থেকে 2:30 পর্যন্ত, সেই সময়টাতে পরীক্ষা নেওয়া হবে আবার পুনরায় সেই নিয়ম মেনে। এবং দেখো, এই ক্ষেত্রে একটি নতুন এই কমিটিতে চেয়ারম্যান সহ 5 জন সদস্য রয়েছে, অর্থাৎ যে বিশেষ স্ট্রং রুম করা হচ্ছে এবং যেখানে 24 ঘন্টার নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে, সেখানে কিন্তু 5 জন ইতিমধ্যে চেয়ারম্যানের 5 জন সদস্য রয়েছে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 14 জুলাই কিন্তু ফের একবার যে সূচি ঘোষণা করা হয়েছে সেই সূচি অনুযায়ী আগামী টিটি এডিসির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা কিনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তোমার বুদুলিয়ানা রাঙ্খল। সুপ্রীতি।
একেবারে তাই। অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ এডিসির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা পুনরায় হতে চলেছে আগামী 14 জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে এই পরীক্ষা 14 জুলাই হবার কথা রয়েছে। যে পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী চাকরি প্রত্যাশীরা রয়েছেন, তারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেননি। তবে টিটিএডিসি অর্থাৎ ত্রিপুরা অটোনমাস কাউন্সিলের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পর্কে পুনরায় জানিয়ে দেওয়া হয়েছে 14 জুলাই পরীক্ষা হচ্ছে এবং তার জন্য প্রশাসন সর্বতোভাবে ব্যবস্থা নিয়েছে। এডিসি প্রশাসন স্ট্রং রুম পর্যন্ত করেছে পরীক্ষাকে কেন্দ্র করে, যাতে আগের মতন পূর্বের মতন কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।